যে হুজুর ইমামে হুসাইন আলাইহিস সালামের বিলাদত শরীফ যখন হলো, অর্থাৎ যখন উনি এই পৃথিবীর বুকে আবির্ভাব হলেন, তো তখন আসমান থেকে ফেরেশতাদের একটা মিছিল এলো, ফেরেশতাদের একটা দল এলো। কিসের জন্য? না রাসূলুল্লাহকে মুবারকবাদ দেওয়ার জন্য, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। হুজুর রাসূলুল্লাহকে মুবারকবাদ দেওয়ার জন্য কোথায় থেকে এলো? আসমান থেকে এলো। কাদের দল? না ফেরেশতার দল। তো সেই দল যখন আসমান থেকে আসছে, তো তারা আসমান থেকে দেখলো মাটিতে কোনো একটাই জায়গায় তাদেরই পুরনো এক সাথী পড়ে আছে। ফেরেশতাদের একটা কোনো এক ফেরেশতা পড়ে আছে। তো উপর থেকে ওই ফেরেশতাদেরকে উড়ে যেতে দেখে নিচে যে ছিল তার নাম ছিল ফিতরুস, সেও ছিল ফেরেশতাদের মধ্যে একজন। সেই ফিতরুস সে ওদেরকে উপরে আওয়াজ দিল যে তোমরা কোথায় যাচ্ছ? উপর থেকে আওয়াজ এলো যে আজকে ইমামে হুসাইন আলাইহিস সালামের পবিত্র বিলাদত শরীফ হয়েছে, উনি পৃথিবীর বুকে ভূমিষ্ঠ হয়েছেন, আমরা ওনাকে এবং রাসূলুল্লাহকে মুবারকবাদ দিতে যাচ্ছি, বলুন সুবহানাল্লাহ। তো এই কথা শুনে ওই নিচে পড়ে থাকা ফিতরুস বলল তোমরা আমাকেও নিয়ে চলো। কেন? না সে বলল যে আমার তো ডানা নেই, আমার তো হাত নেই, আমি তো উড়তে পারবো না। কেন উঠতে পারবে না? তখন সে বলল যে আমার মধ্যে অনেক অহংকার ছিল, আমার মধ্যে অনেক ঘমন্ড ছিল। আমি বলতাম মম মিসলি, মম মিসলি মানে কোন হ্যাঁ মুঝ জैसा, কে আছে আমার মতো। এই অহংকারের জন্য আল্লাহ আমার প্রতি আযাব নাযিল করেছে। তো তখন অন্যান্য ফেরেশতারা বলল ঠিক আছে, তাহলে আমরা তোমাদেরকে নিজের কাঁধে করে নিজের ডানায় বসে পাখনায় বসে নিয়ে যাচ্ছি। তো তারপর সেই ফেরেশতারা ওই ফিতরুস ফেরেশতাকে নিজের কাঁধে করে নিয়ে এলো, নিয়ে এসে হুজুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের বারগাতে হাজির হলো। তারপর সমস্ত ফেরেশতারা তারা রাসূলুল্লাহকে গিয়ে মুবারকবাদ জানালো যে ইমামে হুসাইন আলাইহিস সালাম পৃথিবীর বুকে আবির্ভাব হয়েছে। তো সেই ফিতরুস ফেরেশতা দরজার এক কোণে বসেছিল। সে কি করলো? আস্তে আস্তে যেমন বাচ্চারা হামাগুড়ি দেয়, ঠিক সেরকম হামাগুড়ি দিয়ে দিয়ে ইমামে হুসাইন আলাইহিস সালামের পবিত্র ঝুলা পাকের কাছে গিয়ে উপস্থিত হলো। যেই জায়গায় ইমামে হুসাইন আলাইহিস সালাম ঝুলা পাক, অর্থাৎ যাকে বাংলায় বলা হয় দোলনা, সেই দোলনার কাছে গিয়ে উপস্থিত হলো। সেই দোলনাতে ইমামে হুসাইন আলাইহিস সালাম আরাম ফরমাচ্ছিলেন। তো ফেরেশতা কি করলো? ইমামে হুসাইন আলাইহিস সালামের ওই ঝুলা ধরে নিল, ওই দোলনাটা ধরে নিল, ধরে নিয়ে ফরিয়াদ করলো যে ইয়া ইমামে হুসাইন আলাইহিস সালাম, আমার মধ্যে অহংকার ছিল, আমার মধ্যে ঘমন্ড ছিল, আমার এই অহংকারের জন্য আল্লাহ আমার প্রতি আযাব নাযিল করেছেন। আপনি আপনার নানার দ্বারাই, আপনি আপনার নানা জানকে বলে আল্লাহর কাছ থেকে সুপারিশ করিয়ে দেন যাতে আমি আমার সমস্ত জিনিস আবার যেন পুনরায় ফিরে পাই। এরপর কি হলো? এরপর কি ঘটলো? যখনই এই ফরিয়াদ সে করলো ইমামে হুসাইন আলাইহিস সালামের পবিত্র দোলনা ধরে ঝুলা ধরে, তখন আস্তে আস্তে সে দেখলো তার সমস্ত তার অপরাধ, সমস্ত গুনাহ তার মিটতে থাকলো, বলুন সুবহানাল্লাহ। সে সমস্ত বিমার থেকে মুক্ত হয়ে গেল, সে সমস্ত রোগ থেকে মুক্ত হয়ে গেল, তার ডানা চলে এলো, তার পাওয়ার ফিরে এলো, তার ক্ষমতা ফিরে এলো, সে আরো 5 জনের মতো হয়ে গেল, বলুন সুবহানাল্লাহ। তো আমি বলতে এটাই চাইছি যে যদি ইমামে হুসাইন আলাইহিস সালামের ওই ঝুলার মাধ্যমে সে তার মুরাদ পুরা করতে পারে, তো আমরা যারা ইমামে হুসাইন আলাইহিস সালামের গোলাম রয়েছি, আমরাও নিজের মুরাদ পুরা